সালাম পর্যন্ত চলে আসে। এই কোরবানির ইতিহাস সার সংক্ষিপ্ত নয়, বিশাল লম্বা ইতিহাস। যদি মাসের পর মাস বর্ণনা করা যায়, বছরের পরে বছরের পর কোরবানির ইতিহাস বর্ণনা করা যায়, ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না, বিশাল লম্বা ইতিহাস। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জীবনটা শুধু পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। এত পরিমাণের পরীক্ষা দিছে যে ওনার 85 বছর পর্যন্ত কোন পুত্র সন্তান আল্লাহ দেন নাই। যে পিতার ঘরে আসছে আজর, এই পিতা মুক্তি পূজক ছিলেন। পিতা মুক্তি বানাইতো, মুক্তি বানাইতো, আর এই মুক্তিগুলোকে নিয়ে যা বাজারের মধ্যে বেচত পিতা। ওনার ঘরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 85 বছর বয়স পর্যন্ত আল্লাহ ওনাকে কোনো সন্তান দেয়নি। 85 বছর বয়স, নিঃসন্তান, কোনো সন্তান হয়। এরপরেও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়েননি। সুবহানাল্লাহ। 85 বছর, চিন্তা করে। আমাদের এমন অনেকে আছে, আল্লাহ পাকের কাছে আমরা চাই 5 বছর 10 বছর, এত বছর তো চাই না, অল্প কিছুদিন চাওয়ার পরে আহা এত নামাজ করি, এত দোয়া করি, এত কিছু করি, আমার দোয়া কেন জানি কবুল হয় না। অথচ নবী 85 বছর পর্যন্ত আল্লাহ কোন সন্তান তাকে দেয়নি। সুবহানাল্লাহ। 85 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমার 85 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। আল্লাহ, আমি আপনার কাছে একটা সন্তানের আরজি করলাম, আপনি আমাকে একটা সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, যেই সন্তানটা হবে নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, খোদা বিরু, তাকওয়া, মুত্তাকি ওয়ালা একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ এবার সুসংবাদ জানিয়ে দেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিমকে 86 বছর বয়সে আমি আল্লাহ ইব্রাহিমকে ধৈর্যশীল, সহনশীল, নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা একজন সন্তান আমি আল্লাহ ইব্রাহিম নবীর ওরসের মধ্যে আমি দান করলাম। সুবহানাল্লাহ। সন্তান আসছে 86 বছর বয়সে। এই সন্তানের প্রতি, আচ্ছা বলেন, 86 বছর বয়সে যেই সন্তান আসবে, ওই সন্তানের প্রতি মা বাবার ভালোবাসাটা বেশি না কম? জোরে কথা বলেন, বেশি। এই সন্তান যখন বাবার সঙ্গে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যাতায়াত করতে লাগলো, সন্তান যখন একটা বয়সে উপনীত হইল, হাঁটা চলা করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবাকে কাজে সহযোগিতা করে, বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যায়, বাবার ওই সন্তানের প্রতি আরো মহাব্বত বেশি, বেশির থেকে বেশি বাড়তে লাগলো, বেশি হইতে লাগলো, বেশি, অনেক বেশি হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের প্রতি যখন তার ভালোবাসাটা বেড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরীক্ষা করছে ওনাকে। দেখেন, ওনার জীবনটা শুধু পরীক্ষায়, আগুনের মধ্যে ফেললেন, আরো কত পরীক্ষা করলেন, খালি পরীক্ষা আর পরীক্ষা। আর আমরা যদি একটু বিপদের উপর 2-3টা বিপদ একসাথে হয়েছে, মনে করেন আল্লাহ না করুক কেউ হসপিটালে ভর্তি হয়েছে, বাড়িতে ওই সময় কারেন্টের লাইনটা নষ্ট হয়েছে, আবার বাড়ির মোটরটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এত বিপদ, বিপদের উপর বিপদ। হ্যাঁ, বলে না, অনেক সময় বলতে থাকে, কিন্তু নবী কিন্তু এই কথা বলে নাই। নবীর উপর এত বিপদ আসতেছে, নবী এই কথা বলে নাই। এবার দেখেন, 86 বছর বয়সের সন্তানের উপরে মায়া মহাব্বতের এমনিতেই বেশি। উনি একদিন ঘুমের মধ্যে খাব দেখলেন, স্বপ্ন দেখলেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হচ্ছে যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাহে কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে উঠার পর 100 উটকে উনি আল্লাহর রাস্তায় কোরবানি করছে। দ্বিতীয় দিন উনি স্বপ্নে দেখে যে আবার একই স্বপ্ন, যে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আবার 100 উট কোরবানি করছে। তৃতীয় দিন উনি একই স্বপ্ন দেখছে যে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। এবার তৃতীয় দিন স্বপ্ন দেখার পর
নবী তো নবী এবার চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু কি হইতে পারে, কি এমন আমার প্রিয় বস্তু আছে। এবার নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন যে আমার প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া আমি আর কাউকে দেখি না, সন্তান ছাড়া আমি আর আমার প্রিয় বস্তু হিসেবে কাউকে দেখি না। এবার বিবি হাজেরার কাছে আসছে, আসার পরে বিবিকে কোনো কিছু বলে নাই, যেহেতু এত বছর পরে সন্তান হয়েছে, মা হিসেবে মায়ের ভালোবাসাটা সন্তানের প্রতি অনেক বেশি থাকে, আবার অনেক দেরিতে একটা সন্তান পাইছে, এই জন্য আল্লাহর পয়গম্বর মাকে কিছু বললেন না, না বলে এবার সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ, মসজিদে না বললে বাইরে যা সুবহানাল্লাহ বলবেন, মসজিদে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, ঠিক না? সন্তানকে নিয়ে রওনা হয়েছে। ইতিমধ্যে ইবলিস শয়তান তো আর বসে নাই, বসে থাকে ইবলিস শয়তান, বসে থাকে। ইবলিস শয়তান দেখবেন চায়ের মোড়ে, চায়ের দোকানের যে হোটেলগুলো আছে মোড়ে মোড়ে, যে যার মধ্যে গ্যাঞ্জাম লাগানো যায়, এগুলো জায়গায় ইবলিস বেশি থাকে। গীবত শেখায়েত যেখানে হয়, একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে কবে, আরেকজনের নামে বলিয়ে কিভাবে তার মাথাটা ফাটানো যাবে, কিভাবে দুইজনের মারামারি লাগাই দেওয়া যাবে, ইবলিস শয়তানের কাজে তৈরি। শয়তান যারা তার মধ্যে তো শয়তানই থাকবে, ঠিক না? শয়তানের সিফত যদি কোনো মানুষের সাথে মিলে যায়, সেটা করার কিছু নেই, করার কিছু আছে? কোরআনে আল্লাহ একজনের নির্দেশে দিছে, এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুমগুলো মানবে, যারা পরহেজগার হবে, তাদের জন্য জান্নাত। এখন এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর হুকুম মানে, তাইলে আশা করা যায় কি আল্লাহকে কি দিবে? জান্নাত দিবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, শয়তানি কার্যকলাপ করে, এর নামে ওর নামে বদনাম করে, এই করে সেই করে, তাহলে ওর মধ্যে তো শয়তানি আলামত, ঠিক না? তাহলে ওকে শয়তান ধরা হবে। যার মধ্যে যেই আলামত আছে, আপনার মধ্যে নবী ওর আলামত থাকলে আপনি নবীর সচ্চা উম্মত, আপনাকে জান্নাতি বলা যাবে। আর আপনার মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, নবীর সুন্নত না থাকে, কোরআনের আদর্শ না থাকে, কোরআন অনুযায়ী যদি জীবন ব্যবস্থা না থাকে, আপনাকে আশিকে রাসূল আর আল্লাহ ওয়ালা, খাঁটি প্রেমিক আর আল্লাহ ওয়ালা বলা যাবে না। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী ওইরকম দেখছে, সন্তানকে নিয়ে রওনা হয়েছে, এই পাশে ইবলিস শয়তান বসে নাই। আসিয়া মা হাজেরাকে বলে, হাজেরা তুমি কি কাজ করছো জানো? তোমার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় নিয়ে যায় তুমি জানো? বলে কোথায় নিয়ে যায়? বলে তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য তোমার স্বামী কোরবানি দেওয়ার জন্য তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। মাকে বলতেছে ইবলিস। মায়ের কি পরিমাণে বিমান! মা বলতেছে যে না, আল্লাহ 86 বছর বয়সে আমাদেরকে একজন ছেলে সন্তান দান করেছেন, এই সন্তানকে কখনো নবী কোরবানি দিতে পারেন। এই শয়তান কসম খাটতেছে, কি করে না করে সব করতেছে। লাস্টে শয়তান বলতেছে, ওয়াল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর কারণে তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নিয়ে যেতেছে। মা হাজেরার তো দুর্বল ইমান না, পাওয়ারফুল ইমান, বলতেছে আল্লাহ যেহেতু আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বলছে, আর আমার স্বামী নিয়ে যাচ্ছে, এতে আমার কোনো বাধা আর বিপত্তি থাকলো না, আমি আমার ছেলেকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। মায়ের কাছে পারলো না, চলে গেছে এবার ছোট্ট ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাবছে যে মারে পারি নাই, এবার দেখি ইসমাইল ছোট মানুষ, তাকে ধোকা দেওয়া যায় কিনা। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে ইসমাইল জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে হত্যা করার জন্য, তোমার গলা কাটার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি যাও না। ইসমাইল তার কথায় কোনো কান দেয় না। 2 বার বলছে, 3 বার বলছে, এবার 4র্থবার যখন শয়তান ওয়াসওয়াসা দিছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতাকে বলে দিছে যে বাবা আমাকে কে যেন এইরকম বলতেছে। এবার বলে যে বাবা তুমি এখান থেকে 2-3টা কবর নিয়ে ওই তাকে নিক্ষেপ করো, শয়তানকে নিক্ষেপ করো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নেওয়ার পর এই সন্তান শয়তানকে নিক্ষেপ করছে। এটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহ বলেন যে ইসমাইলের এই নিদর্শনকে আমি কিয়ামত পর্যন্ত রাখার জন্য কোন হাজী সাহেব দেখবেন, হাজী সাহেবরা হজে যাওয়ার পর ওই যে কঙ্কর নিক্ষেপ করে, এই কঙ্কর নিক্ষেপ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কঙ্কর নিক্ষেপ থেকে যাবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ছোট মানুষ, ছোট বাচ্চা, ওনাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করলেন? উনি ভাবলেন যে আমি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলাম,
এই দোয়াটা কি? রব্বি হাবিলি, হে আমার রব। আপনারা সবাই বলেন রব্বি, সবাই বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। নবী দোয়াটা করছে, রব্বি, হে আমার রব, হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান দান করেন? নেককার সন্তান। নবী এখানে দোয়া করছেন নেককার সন্তানের জন্য। আর আমরা দোয়ার সময় অনেক সময় দোয়া করি, ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক সময় বেশিরভাগ পরিবারের মধ্যে শুনে, এখন তো ডিজিটাল জমানা, পেটের মধ্যে ছেলে না মেয়ে এইটা বলি দেওয়া যায়। শুনে কি হয়েছে, এর আগে 3টা মেয়ে, এখন যেটা পেটে আসছে এইটাও মেয়ে, এই জন্য বিবির উপর টর্চারিং শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য অনেক সময় সন্তান আসার ক্ষেত্রে কন্যা সন্তান হইলে অনেক পিতারা চেহারাকে কালো করেন, মনকে খারাপ করেন, মনটাকে ছোট করেন, মনে করেন আমার 10 লাখ শেষ। হায় হায়, কি কন্যা সন্তান হয়েছে, আর পুরুষ সন্তানের 10 লাখ কামাই, 10 লাখ সম্পদ হয়েছে। না, হারাম, হারাম। কোন ছেলে যদি দাবি করে আমি বিয়ের সময় টাকা নেব, এটা হারাম। ইসলাম বলে তাকে কর্তন করার কথা। কেন? আপনার ভিতরে লজ্জা থাকা দরকার। আপনার বিবিকে, যার ঘরে আপনার বিবিকে তারা ভরণ পোষণ দিল, ইসলাম থাকলে দেখেন কি হবে। ইসলাম বলে তুমি তোমার বিবেকে নিয়ে আসবা, আনার সময় অবশ্যই তুমি তাকে দেনমোহর দিয়েই নিয়ে আসবা। এই মাসালাটা মনে রাখেন। অনেকে যারা বিয়ে শাদী করছেন আর যারা বিয়ে শাদী করেন নাই, সামনে করবেন, মাসালাটা ভালো করে মনে রাখেন। দেনমোহরের মাসালা হচ্ছে মেয়ের যেটা প্রাপ্য হক, দেনমোহরের মাসালা। এই দেনমোহরটা যদি কোনো ছেলে ধার্য করে যে আমি 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তাকে আমি বিয়ে করলাম, কিয়ামত পর্যন্ত যদি হয়, আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই দেনমোহর এটা আপনার স্ত্রীকে এটা আদায় করে দেয়া, শোধ করে দেয়া, এটা আপনার জন্য ফরজ আইন। আল্লাহ না করুক, যদি আপনি এই অবস্থায় ইন্তেকাল করেন আর আপনার বিবি যদি কিয়ামতের ময়দানে দাবি করে আমার স্বামী তো আমাকে দেনমোহর পরিশোধ করে নাই, আমার স্বামী তো আমাকে দেনমোহর দেয় নাই, আপনি বেঁচে যাবেন। এবং স্পষ্ট হাদিসে আসছে দেনমোহরের জন্য বিবির কাছে সুয়ালও করা যাবে না। মাপ চাওয়া তো দূরের কথা, আপনি কবেন ভাই রে আমার টাকা নাই, কামাই নাই, বাড়ি নাই, ঘর নাই, তো 2 লাখ টাকা ধরেছিলাম, তুই আমার মাফ করে দে, এটাও জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। যদি স্ত্রীর মন বলে, স্ত্রী যদি দেখে আমার স্বামী আসলেই ভালো, উনি যদি মন থেকে মাফ করে দেয়, এটা আপনি মাফ পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে শর্ত আছে। মনে করেন প্রত্যেক ঈদে আপনি আপনার বিবিকে 20,000 টাকা দিয়ে একটা শাড়ি দিয়েছেন, 30,000 টাকা দিয়ে একটা স্বর্ণের চেন কিনে দিয়েছেন, দেওয়ার পরে বললেন যে আমার দেনমোহর ছিল কত টাকা? 1,30,000 টাকা। এই যে 30,000 টাকার চেন কিনে দিলাম, 30,000 টাকা মাপ, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিলাম, 50,000 টাকা আমার শোধ হয়ে গেল। এভাবে আপনি শোধ করতে পারবেন। কিন্তু বিবির কাছে দেনমোহর মাপ করে নেওয়া, মাপ চাওয়া, এটা জায়েজ নেই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। ওনার উদ্দেশ্য হলো যে আমি আমার সন্তানকে পরীক্ষা করব। কি পরীক্ষা? যে আমার সন্তান রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি দোয়া করেছিলাম আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমার সন্তানটা কি নেককার হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, খোদাবিরু হয়েছে কিনা, এটাকে উনি বুঝার জন্য উনি ওনার সন্তানকে বললেন যে হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি কেমন জানি তোমাকে আল্লাহর হুকুমে আমি তোমাকে কোরবানি করছি। সুবহানাল্লাহ। সন্তানের উত্তরটা দেখেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, বাবা আপনি স্বপ্নের মধ্যে যে আদেশ দেখেছেন, আপনাকে স্বপ্নের মধ্যে যে আদেশ করা হয়েছে, এই আদেশকে আপনি কাল বিলম্বনা করবেন না, এই আদেশকে আপনি অবশ্যই যথাযথভাবে পালন করবেন। আর আমি আল্লাহর হুকুমকে মানার জন্য স্বতঃস্ফূর্তভাবে আপনাকে যতটুকু সহযোগিতা করা দরকার, ও আমার পিতা আপনি আপনার আদেশকে পালন করুন। আপনি আমাকে ধৈর্যশীল এবং সবরশীল যারা ধৈর্য ধরে
করে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ওনাকে বুকে জড়িয়ে নিয়েছে যে বাবা, আমি যেই রকম সন্তান আল্লাহ পাকের কাছে চাইছিলাম তার চাইতে বেশি বেশি হাজার গুণ বেশি ধৈর্যশীল সহনশীল সন্তান আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ ইসমাইল আলাইহিস সালামের কোন রিওয়ায়াতে আসছে 8 বছর, কোন রিওয়ায়াতে আসছে 11 বছর, তবে 11 বছরের রিওয়ায়াতটা বেশি গ্রহণযোগ্য। 11 বছরের রিওয়ায়াত এটাই বেশি গ্রহণযোগ্য। একটা 11 বছরের বাচ্চা কি বুঝে আপনি আমাকে বলেন? একটা 11 বছরের বাচ্চা বা 9 বছরের বাচ্চা কি বুঝে? সে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য বলছে। আল্লাহর কাছে উনি যেমন দোয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম নেককার ধৈর্যশীল সন্তান চাইছে, আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়াটা অব্যাহত রাখা, অব্যাহত রাখা। যে কোনো বিষয়ের জন্য চাইবেন, যে কোনো বিষয়ের জন্য কাঁদবেন, যে কোনো বিষয়ের জন্য। আরে ভাই, মুমিন মুসলমান হিসেবে সফলতা এইটাই, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করছে। আপনি যখন যেটা চাইছেন আল্লাহ আপনাকে তখন সেটাই দিচ্ছে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। এটাই প্রকৃত মুসলমানের সফলতা আর কামিয়াবির পথ। সুবহানাল্লাহ।